আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। 12ই জুলাই রোজ রবিবার বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে 105 ঘন্টা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন যেগুলি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং থাকার সম্ভাবনা রয়েছে 105 ঘন্টা। দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঝিনাইদহ, ঢাকা, খুলনা, চাঁদপুর, বগুড়া এগুলি জেলাতে যদি আপনাদের ঘর বাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর থেকে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে যেগুলি আমি জেলার কথা বললাম এগুলি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের একবারে লাস্ট প্রান্তে এসে বাংলাদেশের প্রথম প্রান্তে শুরু। কক্সবাজার, চট্টগ্রাম, বগুড়া, ঢাকা দিয়ে যেগুলি জেলার নাম আমি বললাম এগুলি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে 105 ঘন্টা। রাজশাহী, টাঙ্গাইল, ঝিনাইদহ, ঢাকা, চাঁদপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা সহ আরো বেশ কিছু জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় থাকবে। আপনাদের কাছে আমি ভালো করে শেয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আমি যেগুলি এরো চিহ্ন দিচ্ছি এগুলি জেলাতে আপনাদের যদি ঘর বাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন, কারণ এইগুলি জেলাতে থাকার সম্ভাবনা হচ্ছে 105 ঘন্টা নিম্নচাপ। ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ, খুলনা এগুলি জেলাতে যদি আপনাদের ঘর বাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। খুলনা জেলাতে যারা আপনারা বসবাস করেছেন, যারা খুলনা জেলার আশেপাশে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে যারা বসবাস করেন তারা অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন, কারণ ঝড় বৃষ্টির সময় আপনারা বাসা থেকে কেউ কখনো বের হওয়ার চেষ্টা করবেন না। যেহেতু বের হওয়ার চেষ্টা করেন অবশ্যই নিজের সেফটি নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন, কারণ ঝড় বৃষ্টির সময়, বর্জ্য বৃষ্টির সময় ঝড়ের আশঙ্কা যেহেতু 80 থেকে 90 ভাগ হয়। এই কারণে গাছপালা বড় বড় যেগুলো আকৃতির যেগুলো বড় বড় গাছপালা আছে এগুলো বড় বড় গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাছপালা ভেঙে যে আপনাদের ঘর বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, ভোলা এগুলি জেলাতেও যদি আপনারা থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে দেন। কমেন্ট করতে কখনোই ভুলবেন না, কারণ এইগুলি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ থাকবে 105 ঘন্টা। আজকে আমি যেগুলি জেলার কথা বললাম এগুলি জেলাতে আগামী 105 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে সংগ্রহ করেছি, আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন 105 ঘন্টার বাংলাদেশের 64 জেলার ভিতর এগুলি জেলাতে 105 ঘন্টার নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রপাত এবং বজ্রবৃষ্টি, দামকা হাওয়া সহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন। আজকে ছিল বাংলাদেশের 64 জেলার ভিতর 64 জেলার বেশ কিছু জেলার ভয়াবহ আপডেট এবং ভয়াবহ আজকের খবর। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।